দূর থেকে একবার যেই দোয়াটি পাঠ করলে এক কথায় আপনি যা বলবেন সে তাই করতে বাধ্য হবে। সে যেই হোক না কেন, আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী অথবা আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষ, যেই হোক না কেন এবং সে যেখানেই থাকুক না কেন, শুধুমাত্র এই দোয়াটি একবার পাঠ করবেন তার নাম নিয়ে, ইনশাআল্লাহ তাআলা আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার কথা শুনবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসতে বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইরা মা বোনেরা, যেই দোয়াটি শুধুমাত্র একবার দূর থেকে পাঠ করলেই আপনার ভালোবাসার প্রিয় মানুষ আপনার কাছে ফিরে আসবে, আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনাকে ছেড়ে চলে যাওয়া মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা মা বোনেরা, যারা যারা আমলটি করবেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, শুনতে হবে। যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং এই আমলের মাধ্যমে আপনি যথাযথ উপকৃত হতেও পারবেন না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় ভাইরা মা বোনেরা, আমলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেখা যায় 100টা সংসারের মধ্যে 90টা সংসারের মধ্যেই দেখা যায় অশান্তি, ঝগড়া, ফাসাদ, কলহ, মনোমালিন্যতা, ঝামেলা লেগেই থাকে। তো আপনি এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় অশান্তি আপনার সংসার থেকে দূর করে দিবেন। আল্লাহু আকবার। আপনার স্বামী আপনার কথা শুনবে, স্ত্রী আপনার বাধ্য হবে, আপনার সেবা যত্ন করবে। আপনি যাকে ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন বিবাহ করার জন্যে, ইনশাআল্লাহ এই আমলটি যদি তার নাম নিয়ে করতে পারেন অবশ্যই ওই মানুষটা আপনার বাধ্য হবে, আপনার সঙ্গে বিবাহ বসতে রাজি হয়ে যাবে। আসুন তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটি খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করতেছি। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি করার জন্য প্রথমে আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে অবশ্যই আপনাকে বিসমিল্লাহ বলে ওযুটা করতে হবে। কারণ আমি প্রায় ভিডিওর মধ্যে বলি, যেই ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া হয় না ওই ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। আল্লাহর নবী বলছেন ওই ওযুর মধ্যে কোনো বরকত থাকে না, সওয়াব পাওয়া যায় না। তবে ওযু কিন্তু হয়ে যাবে। এজন্য চেষ্টা করবেন ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলে ওযুটা করে নেওয়ার জন্যে। তাহলে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। এরপরে আপনাকে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতে হবে, যেহেতু আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল হতে চলেছে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি সুন্দর একটা পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে দাঁড়িয়ে গিয়ে 2 রাকাত নফল সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। প্রথমে আপনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে নিয়ত করবেন। তো আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। এরপরে সানা পড়বেন, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা সাধারণ যেই নামাজ পড়ি এরকম 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নামাজে আপনি 2টি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। এরপরে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, বসার পরে 1 নম্বরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। আর যারা বড় ইস্তেগফারটি না পারবেন তারা ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
এই ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করলেই হয়ে যাবে। তাহলে আপনি 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদেরকে 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা পরপর 3 বার নামাজের দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতের অংশ শুধুমাত্র একবার পাঠ করতে হবে। যার জন্য করবেন তার নামটা নেবেন, এরপরে এই দোয়াটি শুধুমাত্র একবার পাঠ করবেন। তবে অবশ্যই আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে উচ্চারণটা শিখে এরপরে পাঠ করতে হবে, যাতে কোথাও ভুল না হয়, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং খুবই কার্যকরী একটি আমল। তাই অবশ্যই আপনি প্রথমে সুন্দরভাবে ভিডিওটা থেকে আপনি সহিহ শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পাঠ করবেন। প্রথমে তার নাম নেবেন, এরপরে আপনি এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। শুধুমাত্র একবার প্রথমে তার নাম নেবেন, এরপরে এই দোয়াটি একবার পাঠ করবেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এরপরে সর্বশেষ আপনারা আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাইলে আপনারা এই ছোট্ট দরুদ শরীফ পাঠ করতে পারেন, অথবা নামাজের দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই নিয়মে যদি আপনি একেবারে আমলের প্রতি মনোযোগ দিয়ে আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা ওই মানুষগুলো যেখানেই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনার স্বামীর জন্য করলে স্বামী আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, আপনার খোঁজ খবর নিবে। সন্তান থাকলে তাদের ভরণ পোষণ দিবে। আর আপনার ভালোবাসার প্রিয় মানুষের জন্য যদি করেন, তাহলে ইনশাআল্লাহ সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে এবং আপনার সঙ্গে তার বিবাহ বন্ধন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটা আপনি যে কোনো মানুষের জন্য চাইলে করতে পারেন। আপনার অফিসের বসের জন্য করতে পারেন, অথবা আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব, যার জন্য ইচ্ছা আপনি কিন্তু করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই জায়েজ ক্ষেত্রে কোনোভাবে অসৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু আমলটা করা যাবে না। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন, অনুমতি নেবেন। আমি আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করব, কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে এবং সঠিক নিয়মে করার তৌফিক দান করুন, আমিন।